আসসালামাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফে আছে, হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের আরাফার দিনে যে ব্যক্তি নিচে দোয়াটি পাঠ করবে, করুণাময় আল্লাহ পাক তার জন্য বেহেশতে ওয়াজিব করে দিবেন এবং তার জন্য দুজকের আগুন হারাম করে দিবেন। কেননা আরাফার দিন অন্যান্য দোয়া অপেক্ষা নিচের দোয়াটি পাঠ করা অতি উত্তম। দোয়াটি হলো উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিস শরীফ আরও আছে, হজরত ইরশাদ করেছেন, যে ব্যক্তি আরাফার দিন সূর্যাস্তের সময় নিচে দোয়াটি পাঠ করবে, দয়াময় আল্লাহ পাক রোজ হাসরে ফেরেশতাগণকে নির্দেশ দিবেন যেন ওই ব্যক্তিকে অত্যন্ত আদর, যত্ন, মর্যাদা সহকারে বেহেশতে দাখিল করা হয়। উচ্চারণ, বিসমিল্লাহি মাশাআল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহি মাশাআল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরাফার রাতের ফজিলত ও মন্তব্য। আরাফার দিনের যেমন ফজিলত ও মন্তব্য রয়েছে, তেমনি আরাফার রাতেরও বিশিষ্ট ফজিলত রয়েছে। প্রকৃত পক্ষে আরাফার রাতটি শবে কদরের মতো মতব্যশালী। নিম্নে আরাফার রাত সম্পর্কিত কতিপয় হাদিস প্রিয় পাঠক ও পাঠিকাগণের সম্পর্কে পেশ করা হলো। হাদিসে শরীফ আছে, হজরত মুহাম্মদ ইরশাদ করেছেন যে, আরাফার রাতে 100 রাকাত নফল নামাজ এমনভাবে আদায় করো যেন এর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পাঠ করা হয়। তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তার জন্য পবিত্র বেহেশতে লোহিত বর্ণের ইয়াকুত পাথর নির্মিত সুরমা একটি বালাখানা নির্মাণ করা হয়। হাদিস শরীফে আছে, হজরত ইরশাদ করেছেন, যে ব্যক্তি আরাফার রাতে 2 রাকাত নফল নামাজ এভাবে আদায় করিবে যেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 100 বার এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার পাঠ করা হয়। সূরা ইখলাস 50 বার পাঠ করা হয়, তবে করুণাময় আল্লাহ পাক এই আমলকারীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার পরিবার পরিজনদের মধ্যে হতে 70 জন লোকের গুনাহ খাতা মাফ করে দিবেন।